চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে গণিত বিষয়ের ওপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নগুলির সমাধান। তোমরা সকলেই আশা করি স্কুল থেকে ইতিমধ্যেই প্রশ্ন পেয়ে গেছো। মোট 15 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে, তোমরা ছবিটা খেয়াল করে দেখো, দশকের জায়গায় 6টা হলুদ বল রয়েছে এবং এককের জায়গায় 2টো লাল বল রয়েছে। এবার দশকের থেকে যদি একটা বল আমি তুলে নিই তাহলে দশকে থাকবে 5টা বল, আর সেই বলটা যদি এককে রাখি তাহলে এককে 2টো বলের সাথে একটা যোগ হয়ে হবে 3টে বল, অর্থাৎ দশকে 5টা বল, এককে 3টে বল। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 53। অতএব সঠিক উত্তর হবে অপশান ডি, 53। এরপর বলেছে 1, 2, 3 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে, দেখে নাও 1, 2, 3 এই 3টে অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা সেটা হচ্ছে 3, 2, 1 অর্থাৎ 321। তাহলে আমরা দশকের ঘরে পাচ্ছি 2, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 2। এরপর আছে দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4-এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6-এর ঘরে থাকবে, তাহলে সময় কত হবে? দেখো, ছোট কাঁটা অর্থাৎ ঘন্টার কাঁটা সেটা বলেছে 3 আর 4-এর মাঝখানে, তাহলে 3টে বাজে, এবং বড় কাঁটাটা যেহেতু 6-এর ঘরে তাহলে উত্তর হবে 3টে 30। 2 নম্বরে বলা হয়েছে সত্য মিথ্যা লেখো। যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, এটা হবে মিথ্যা, কারণ লিপিয়ার বছরে ফেব্রুয়ারির দিন সংখ্যা হয় 29। এরপর রয়েছে একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি, এটাও হবে মিথ্যা, কারণ দুটি প্লেট মিলিয়ে মোট সন্দেশ 8টি, তাই গড়ে কখনোই 8টি হতে পারে না। এরপর রয়েছে 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হবে 2 শতক 0.3 একক, এটা হবে সত্য। এরপর 3 নম্বরে তোমাদের একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবি অনুযায়ী পাশের বক্সগুলো তোমাদের পূরণ করতে হবে। বক্ররেখার সংখ্যা এটা হবে 4, সরলরেখার সংখ্যা হবে 17, ত্রিভুজের সংখ্যা হবে 3। এরপর বলা হয়েছে যোগ করো 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, এটার সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড তোমাদের যোগ করতে হবে। তো সাধারণ যোগ নিয়ম অনুসারে এটা যোগ করলে তোমরা পাবে 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড। কিন্তু দেখো, 68 সেকেন্ড মানে আমরা লিখতে পারি 60 যোগ 8 সেকেন্ড, কারণ 60 সেকেন্ড হয়ে গেলে তো আরও একটা মিনিট হয়ে যাচ্ছে, তাই আমরা 68 সেকেন্ডকে লিখব 60 যোগ 8 সেকেন্ড, তাহলে সেখান থেকে আমরা আরও 1 মিনিট পেয়ে যাচ্ছি, তাহলে উত্তর হবে 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড। এরপর তোমাদের একটা ভাগ অঙ্ক করতে বলা হয়েছে, 405 ভাগ 4 বলা হয়েছে ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখো। দেখো, অঙ্কটা আমি এখানে করে দিয়েছি। 405কে যেহেতু ভাগ করতে বলা হয়েছে তাই ভাজ্য হবে 405, ভাগফল বেরিয়েছে 101 এবং ভাগশেষ হয়েছে 1। তাহলে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।